শুভ সন্ধ্যা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা রান্না সহজ এবং অল্প সময়ের তৈরি একটি রেসিপি। এক্ষেত্রে আমরা ছোলা ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। ভিজিয়ে রাখার পরে এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিলে অবশ্য সুবিধা, তাড়াতাড়ি সেদ্ধ হয়, এই জন্য প্রেসার কুকারে দিচ্ছি। 2টি থেকে 3টি মরিচ দিব, কাঁচা মরিচ। 2-3টি পেঁয়াজ কুচি করে দিয়ে নেব। এর জন্য একটু জিরা পেস্ট দিব। হাফ চামচ আদা রসুন পেস্ট দিব, একসঙ্গেই আদা রসুন আছে। হলুদ দেব 1 চিমটি, যেহেতু ছোলা খুব কম। লবণ দেব হাফ চামচের মতো, একটু বেশি হতে পারে, স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। তেল দিব, সামান্য তেল দিব। ছোলা 1 কাপের মতো, পানিও প্রায় 1 কাপের মতো, যেহেতু প্রেসারে অত বেশি পানি লাগে না। এগুলো দিয়ে প্রেসার কুকারের মুখ আটকে দিব। আটকে চুলা ধরিয়ে দেব, মাঝারি আছে চুলা জ্বলতে থাকবে। এরপরে 3 থেকে 4টি সিটি দেওয়ার পরে প্রেসার কুকারটি নামিয়ে ফেলবো, চুলা অফ করে দেব। 3 থেকে 4টি সিটি দেওয়ার জন্য আমরা অপেক্ষা করব। আপনি 5-6টেও অনেকের প্রেসার কুকারে লাগতে পারে, যে প্রেসার কুকারগুলোতে ঘন ঘন সিটি ওঠে সেই প্রেসার কুকারগুলোতে 5-6টি সিটি দিতে হয়। আমার এটাতে 3 থেকে 4টি সিটি দিলেই হয়ে যায়। এরপরে অফ করে দিব, দিয়ে চুল রেখে দেব কিছুক্ষণ, ভিতরে ভাপটা ছোলায় বসার জন্য। ভাপে ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে। ওয়েট করব অটোমেটিক্যালি প্রেসারের মুখটা খুলে আসার জন্য। এরপরে যখন সম্পূর্ণ ভাপ শেষ হয়ে যাবে প্রেসার কুকারটি খুলে ফেলবো। মুখটা খুলে ফেলে চুলা আবার ধরিয়ে দেব। যেহেতু প্রেসার কুকারের ভিতরে একটু অন্ধকার অন্ধকার ভাব লাগছে আর আপনাদের ঠিকমতো দেখাতে পারছি না, এজন্য আমি ছোলাগুলো একটি পাতিলে ঢেলে দেব। পাতিলে ঢেলে দিলে আপনাদের দেখার সুবিধা হবে, আমার রান্নার একটু সুবিধা হবে। এরপরে চুলা ধরিয়ে দেব, মাঝারি আঁচে আবার হতে থাকবে এবং যে পানিটা ছিল, দেখেন আমার 4-5টি সিটি দেওয়ার পরেও যে পরিমাণ পানি দিয়েছি ঠিক ওই পরিমাণ পানি রয়ে গেছে। অর্থাৎ আমার এই প্রেসার কুকারে খুব কম পানি লাগে। এখন এই পানিগুলো ধীরে ধীরে শুকিয়ে ফেলবো আস্তে আস্তে। আর একটু তেল এখানে অ্যাড করব, সরিষার তেল। অ্যাড করার পরে খুবই লো হিটে আস্তে আস্তে এটাকে পেঁয়াজগুলোকে মজে যাওয়ার জন্য অপেক্ষা করব। পেঁয়াজগুলো গলে যখন ছোলার সঙ্গে মিশে যাবে তখন আমরা এটা নামিয়ে ফেলবো এবং দেখুন তেলটা উপরে উঠে এসেছে। যখন তেলটা উপরে উঠে আসবে এবং পেঁয়াজগুলো সুন্দর মোলায়েম হয়ে যাবে, গলে যাবে, তখন মনে করব যে আমার এই রান্নাটা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো যদি গলে না যায় মনে হবে যে এগুলো তাকিয়ে আছে, এই জন্য পেঁয়াজ গলা পর্যন্ত ওয়েট করব। আমার রান্না কমপ্লিট, আমি এখন চুলা অফ করে দেব। মোটামুটি নামানোর আগে একদমই লো হিটে চুলা হতে থাকবে এবং সুন্দর হয়ে ছোলাগুলো ফুলে উঠবে, সিদ্ধ হয়ে ফুলে উঠবে। হ্যাঁ, এখন দেখুন আমরা যেহেতু বিকালের নাস্তার জন্য অনেক সময় করা হয়, অনেকেই মুড়ি দিয়ে পছন্দ করে ছোলা খেতে, আবার না এমনিতেও
মেখে খেতে পছন্দ করে। এক্ষেত্রে আমি আপাতত সালাদের মতো তৈরি করছি। কিছু সিদ্ধ ছোলা দিয়েছি, কিছু কাঁচা ছোলা মানে ভেজানো ছোলা সেটাও নিয়েছি, সামান্য পেঁয়াজ নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি, তারপরে শসা কুচি করে নিয়েছি এবং কিছু বাদাম ভেজে নিয়েছি। এগুলো এখন ঠিক সালাদের মতো করে মেখে নিব। একটু সামান্য বিট লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট এখানে অ্যাড করলাম। তারপরে সরিষার তেল সামান্য অ্যাড করলাম, করে এগুলো মেখে আমরা খাবো। এটা খুবই পুষ্টিকর খাবার। এর সঙ্গে আপনারা দিতে পারেন, গাজর দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, আবার হচ্ছে টমেটো দিতে পারেন, আবার যারা ধনিয়া পাতা বা লেটুস পাতা পছন্দ করেন তারা সেগুলোও দিতে পারেন। এগুলো দিয়ে মেখে যদি এটা খাওয়া হয়, অনেক সময় এটা শর্করার অবলিক হিসেবেও আমরা খেয়ে থাকতে পারি। এগুলো আমাদের পেট ভরাবে এবং খুবই মুখরোচক খাবার। সবাই বাসায় এটা খেয়ে দেখবেন, অসাধারণ। আমি এটা খুব পছন্দ করি, মাঝে মধ্যে এটা করে খেয়ে নিতে পারি। এটার সঙ্গে আমরা সামান্য মুড়ি নিলে আরো টেস্ট লাগবে, ধনেপাতা নিলে আরো টেস্ট লাগবে। যারা ধনেপাতা পছন্দ করেন দিয়ে খেয়ে নিতে পারেন। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।